রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর অস্ত্র নিয়ে হামলা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভ স্থানীয়দের। প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল। আক্রান্ত আইনজীবীর নাম কিরণ সাহা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদার চাচল থানার আশাপুর এলাকায়। ভর দুপুরে রাস্তায় ফেলে তাকে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। সেই সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয় বিজেপি নেতা ও পেশায় আইনজীবী কিরণ সাহা। এই ঘটনায় জড়িত অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদের প্রতিশোধ নিতেই রবিবার দুপুরে কিরণ বাবুর ওপর অতর্কিতে চপার নিয়ে চড়াও হয় অভিযুক্ত। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এটা বুলবুল নামে একটা ছেলে দোগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে। হ্যাঁ, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজও করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি ই করবি। হ্যাঁ, রিসেন্টলি কেসটা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু জানি না কি হয়েছে। আবার হয়তো ওই মনোভাবটা ছিল। আমার সঙ্গে একবার দেখাও করেছিল। আমি ওকে বলেছিলাম যে আর খারাপ পথে যাবি না, যা করার করে নিয়েছিস, আমি কেসটা তুলে নেব। হ্যাঁ, হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতক্ষণে গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আক্রান্ত আইনজীবীর দাদা কৃষ্ণ সাহা জানান, পুরনো আক্রোশের জেরে তার ভাইয়ের ওপর এই হামলা চালানো হয়েছে। আগেও হয়েছিল, কেস হয়েছিল, সবকিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিল, বলে গেছিল কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল। তাহলে কি এই যে যেভাবে হামলা চালানো হলো, এটা কি পূর্বের আক্রোশের ফল? পূর্বের আক্রোশের ফল এটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ। ডাক্তারবাবু যেটা বলছে, এখন মালদা নিতে বলছে। মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা। এখন বলছি যে কারা হামলা চালালো? যে হামলা চালিয়েছে ওর নাম শুধু জানি, বুলবুল। এদিকে এই নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা চাচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন চাচল থানার আইসি জয়দেব ঘোষ। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়ক অবরোধ ওঠে। ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আনবারুলদার বাড়িতে, যেই গ্যাসের দোকানদারের বাড়িতেও থাকতো, ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায়, হাতে, ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ও পালিয়ে যাচ্ছিলো ছেলেটা। ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটাকে, আমাদের বন্ধুটাকে আমরা চাচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাচল থেকে ওকে মালদা রেফার করে। আমরা যেটা এখনো অবধি খবর পেয়েছি, আমরা এখানে সবাইকে নিয়ে, আমাদের আশেপাশে এলাকার সবাইকে নিয়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছিলাম। চাচল থানার আইসি জয়দেব ঘোষ মহাশয় আসলো, আসে আমাদেরকে আশ্বাস দিল যে দোষীর অবিলম্বে আপনাদের কথা মতো পূর্ণ শাস্তি হবে। অন্যদিকে এই খবর পেয়েই আক্রান্ত বিজেপি নেতাকে হাসপাতালে দেখতে ছুটে যান মালদা জেলার বিজেপির সহ সভাপতি রতন সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বিষয়টা হচ্ছে, যাকে বলা হয়েছে তার নাম কিরণ সাহা। সে একজন আইনজীবী, চাচল কোর্টে প্র্যাকটিস করে। সে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছিল এবং সে এলাকায়
একজন মহিলাকে উত্তপ্ত করছিল বলে যিনি আজকে তার উপর প্রাণঘাতী আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তারই আক্রোশ বশে সে এই চাকু চালিয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা চালিয়েছে। আমরা প্রশাসনকে কঠোরভাবে এর দায়িত্ব নিতে বলবো, যাতে এই সমস্ত লোক যারা দুষ্কৃতী, এমন মানসিকতার, যারা প্রাণ নাশ করে বেড়াচ্ছে, মানুষকে মেরে ফেলার চেষ্টা করছে, এই সমস্যায় যাতে কঠোর শাস্তি দেয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শাসনের, আমাদের পশ্চিমবাংলার শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, ভারতের শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, যাতে এই লোকের যাতে দৃষ্টান্তগুলো শাস্তি হয়। দলীয় কর্মীর ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাচল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।